আপনি নিয়মিত টিকটকে ভিডিও আপলোড দিচ্ছেন কিন্তু ভিউ পাচ্ছেন না, লাইক কম, কমেন্ট নেই, ফলোয়ার বাড়ছে না। এর মানে এই না যে আপনার কন্টেন্ট খারাপ। সমস্যা হচ্ছে আপনি টিকটকের অ্যালগোরিদম ঠিকভাবে ব্যবহার করছেন না। আজকের এমন 7টি টিপস শেয়ার করব যা আপনার ভিডিও ভাইরাল হওয়ার জন্য যথেষ্ট। চলুন তাহলে টিপস 7টি দেখে নিই। টিকটকে ভাইরাল হওয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে ভিডিওর প্রথম 2 সেকেন্ড। এই 2 সেকেন্ডে যদি দর্শকের মনোযোগ না ধরতে পারেন, তাহলে মানুষ স্ক্রোল করে চলে যাবে। তাই শুরুতেই প্রশ্ন করুন, অথবা এমন একটি লাইন বলুন যেটা কৌতূহল তৈরি করে। ভিডিও যত ছোট হবে টিকটক তত বেশি মানুষকে দেখায়। 7 থেকে 15 সেকেন্ডের ভিডিও নতুন ক্রিয়েটরদের জন্য সবচেয়ে ভালো। অপ্রয়োজনীয় কথা কেটে দিয়ে শুধু মূল পয়েন্ট রাখুন। কনসিস্টেন্সি। একদিন পোস্ট করে 3 দিন পোস্ট না করলে অ্যালগোরিদম আপনাকে গুরুত্ব দেয় না। প্রতিদিন অন্তত একটি ভিডিও পোস্ট করুন। সম্ভব হলে একই সময়ে পোস্ট করুন। একই বিষয়ের ওপর কন্টেন্ট বানান। আজ টেক, কাল ফানি, পরশু মোটিভেশন। এভাবে করলে টিকটক বুঝতে পারে না আপনার অডিয়েন্স কারা। একটি নির্দিষ্ট টপিক বেছে নিন এবং সেটাতেই নিয়মিত ভিডিও দিন। ক্যাপশন ছোট রাখুন, কিন্তু এমন লিখুন যেটা মানুষকে কমেন্ট করতে বাধ্য করে। শেষে একটি প্রশ্ন রাখুন। যত বেশি কমেন্ট হবে টিকটক তত বেশি মানুষের কাছে ভিডিও দেখাবে। ট্রেন্ডিং সাউন্ড ব্যবহার করুন। প্রতিদিন টিকটকের ট্রেন্ডিং অডিও লিস্ট দেখুন। একই সাউন্ডে অনেক ভিডিও ভাইরাল হলে সেই সাউন্ড ব্যবহার করলে আপনার ভিডিওর রিচ বাড়ে। ভিডিওর শেষ অংশে মানুষকে ধরে রাখার চেষ্টা করুন। শেষে বলুন, শেষটা দেখুন, অথবা শেষ অংশে একটি টুইস্ট রাখুন। ওয়াচ টাইম যত বেশি হবে, ভাইরাল হওয়ার সম্ভাবনা তত বাড়বে। এই নিয়মগুলো যদি আপনি পরের 30 দিন নিয়মিত ফলো করেন, তাহলে আপনার ভিডিওর ভিউ, লাইক এবং ফলোয়ার ধীরে ধীরে বাড়তে শুরু করবে। ভাইরাল হওয়া কোনো ম্যাজিক না, এটা নিয়ম মেনে কাজ করার ফল। তাই দেরি না করে আজ থেকেই শুরু করুন। নিয়ম মেনে কাজ করলে রেজাল্ট আসবেই, ইনশাআল্লাহ। আপনি কি আগামী 30 দিন কনসিস্টেন্ট থাকতে প্রস্তুত? কমেন্টে লিখে জানান। এই ভিডিওটা যদি আপনার কাজে লাগে তাহলে লাইক দিন, সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন আপনি কোন টপিক নিয়ে কন্টেন্ট বানান।